এখন আমাদের এখানে এই ডেটাগুলা আছে স্টুডেন্টস অ্যারের মধ্যে। এখন আমরা যদি এখানে আউটপুট করতে চাই হচ্ছে অ্যারের এবং ইন্ডেক্স দিয়ে দিয়েছি ধরো 7 দিয়ে দিলে আমাদের এখানে কি দেখাবে, দেখো আমাদের দেখাবে আনডিফাইন্ড, কারণ আমাদের 7টা ইন্ডেক্স এখানে নেই। এখানে ইন্ডেক্স কত 0 1 2 3 তিনটে ইন্ডেক্স আছে, আমরা 7 কই পাবো? তো এখানে আমাদের আনডিফাইন্ড দেখাবে। এই আনডিফাইন্ড এর কি কাজ সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা কিছু মেথড দেখব, সেগুলো হচ্ছে আমরা যদি শেষে কোনো ডেটাকে রিমুভ করে দিতে চাই, যদি কোনো শেষে ডেটাকে রিমুভ করে দিতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ওই অ্যারেটার নাম ডট পপ মেথড, পপ। তাহলে স্টুডেন্টস ডট পপ, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের অ্যারের নাম ডট পপ মেথড দিলে আমাদের শেষ থেকে একটা ডেটা সরে যাবে, আউট হয়ে যাবে। এখন যদি আমরা সেভ করে এখানে দেখি, দেখো আমাদের কি আসতেছে, শেষে যে নামটা আছে সেটাকে আউট করে দিছে। এখন যদি আমরা এর আগেরটা আউট করতে চাই, আমাদের আবার লিখতে হবে স্টুডেন্টস অ্যারে ডট পপ, লিখলে আমাদের এর পরের ডেটাও আউট হয়ে যাবে। এখন আমরা তো পপ করছি, এখন আমরা করব হচ্ছে পুশ। ধরো আমাদের এখানে আমাদের এগুলা কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে আমরা এখন দেখব স্টুডেন্টস অ্যারে ডট পুশ। পুশ এর কাজ কি? পুশ মেথডের কাজ হচ্ছে আমাদের শেষে একটা ডেটা যোগ করা। ধর আমরা এখানে যোগ করে দিলাম হচ্ছে ইয়াসিন, আমরা ইয়াসিনকে শেষে যোগ করে দিলাম। এখন স্টুডেন্টস ডট পুশ করে আমরা ওই অ্যারের মধ্যে একটা ডেটা পুশ করে দিলাম। পুশ করে দিয়ে আমরা এখানে রান করলাম, দেখো আমাদের শেষে ইয়াসিনটা যোগ হয়ে গেছে। এখন এরকম তুমি একটা ডেটা পুশ করতে শুধু পারবা না, চাইলে একাধিক ডেটাও পুশ করতে পারবা। ধরো আমরা লিখে দিলাম জয়, রাসেল, রায়হান, আমরা সবগুলাকে একসাথে পুশ করে দিতে পারি। তাহলে এখন যদি আমরা রান করি, দেখো আমাদের সবগুলো একসাথে চলে আসছে, শামিম, রুবেল, রিপন, নাইমস, ইয়াসিন, জয়, রাসেল, রায়হান, সবগুলো একসাথে আমাদের এটাতে পুশ করে দিছি। এখন আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে পিছন থেকে কোন ডেটাকে আউট করে দেওয়া এবং পিছন দিয়ে কোন ডেটাকে পুশ করা। এখন আমরা দেখব সামনে থেকে কোন ডাটাকে যোগ করা এবং সামনে থেকে কোন ডাটাকে সরানো। সো আমরা যদি এখন লিখি স্টুডেন্টস ডট শিফট, যদি স্টুডেন্ট ডট শিফট করে দিই, তাহলে আমাদের সামনে থেকে যে শামিমটা আছে সেটাকে সরাই ফেলবে। ধরো আমরা আউটপুট দেখি, দেখো শামিমটা চলে গেছে। এখন এটা হচ্ছে সামনে থেকে সরানোর জন্য অ্যারে ডট শিফট। এবং আমরা সামনে দিয়ে যদি কোনো একটা ডেটা যোগ করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে স্টুডেন্ট ডট হচ্ছে শিফটের বিপরীত হচ্ছে কি আনশিফট। আনশিফট করে আমরা এখানে সামনে ধরো যোগ করে দিলাম হচ্ছে রানা, রানা আমরা সামনে যোগ করে দিলাম। তাহলে সামনে যোগ করে দিয়ে যদি আমরা এখন রান করি, দেখো রানা যোগ হয়ে গেছে। ওই রকম ভাবে আমরা এখানে একাধিক যোগ করতে পারি, ধরো রানা, রাশেদ, তাহলে আমরা একাধিক আইটেম যোগ করে ফেলতে পারি। তো আজকের লেকচারটা এতটুকু থাকলো, আমরা যাব নেক্সট লেকচারে।